আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনি স্পেন প্রবাসী হয়ে থাকলে এবং বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন পড়লে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে একজন স্পেন প্রবাসীর জন্য বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য স্পেন থেকে যে আবেদনটি করতে হয় সেই আবেদনটি কিভাবে করবেন সেটি দেখাবো, এবং পরবর্তী পর্বগুলিতে বাংলাদেশে যে কাজগুলি করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পাওয়ার জন্য সকল প্রসেসগুলোই আমি দেখাবো। আজকের পর্বে শুধুমাত্র স্পেন থেকে যে আবেদনটি করবেন কিভাবে করবেন সেই বিষয়টি দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আমরা সাধারণত যেটা দেখি, বাংলাদেশ থেকে চাকরির ভিসায় বিদেশ যেতে গেলে পাসপোর্ট দিয়ে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করলে এই ধরনের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে থাকে, কিন্তু স্পেন প্রবাসীদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ঠিক ভিন্ন স্টাইল, ভিন্ন রকম। এটি দেখতে এই ধরনের, দুটিকে একসাথে দেখাইলে দেখুন যে দুটি সম্পূর্ণ ভিন্ন ডিজাইন, ভিন্ন স্টাইল, ভিন্ন কথাবার্তা। এখানে কিন্তু যিনি স্পেনে থাকেন তার স্পেনের ঠিকানা সহ প্রথম প্যারাতে রয়েছে, কিন্তু এখানে এটিতে কিন্তু সেরকম নেই। যাই হোক, দুটি দেখতে যেমন দুই রকম, দুটি পাওয়ার প্রসেসটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। প্রায় 95%-এর বেশি লোকই কিন্তু স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার প্রসেস জানেন না। তাই এই ভিডিওটি আপনাদের সুবিধার জন্য আমি শেয়ার করতেছি, কমপ্লিট গাইডলাইন আপনাদেরকে শেয়ার করব। তবে আজকের পর্বে স্পেন থেকে যে আবেদনটি করতে হয় সেই আবেদনটি আপনাদেরকে দেখাবো। এই আবেদনটি ঠিক এরকম। এই আবেদনটিতে কি লিখতে হবে? সর্বপ্রথম লিখতে হবে বরাবর বহিরাগমন শাখা ৩, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এবং ডান পাশে ছবি লাগানো থাকবে। এরপর লিখতে হবে আমি নিম্ন স্বাক্ষরকারী, গত এতই তারিখ হতে এতই তারিখ পর্যন্ত স্পেনে বসবাস করে আসছি, আমি একজন বাংলাদেশি নাগরিক, আমার পরিচয় নিম্নরূপ। অর্থাৎ প্রথমেই আপনাকে বলতে হলো যে আপনি কত তারিখ স্পেনে প্রবেশ করেছেন এবং যেদিন আবেদন করবেন এই আবেদনপত্রে সেই তারিখটি এখানে লিখতে হবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি বসবাস করছি। এরপর একটি ছকে আপনাকে লিখতে হবে ইংরেজিতে আপনার নাম, পাসপোর্ট নম্বর, ইস্যুর স্থান, পাসপোর্ট ইস্যুর স্থান অবশ্যই ঢাকা, পাসপোর্ট ইস্যুর তারিখটি এখানে লিখতে হবে এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ, পাসপোর্ট কত তারিখে মেয়াদ শেষ হবে সেই তারিখটি লিখতে হবে। এরপর বাংলাদেশের স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, থানা, জেলা এটি লিখবেন। এরপর লিখতে হবে বর্তমানে স্পেনে আবাসী হওয়ার জন্য বা নাগরিকত্ব লাভের জন্য আমার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার, বিধায় তা ইস্যু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই আবেদনের সঙ্গে আমি নিম্নলিখিত কাগজপত্র জমা করছি: ১. সদ্য তোলা রঙিন ছবি ৬ কপি, পাসপোর্টের ফটোকপি ২ কপি। পাসপোর্টের কপি অবশ্যই দূতাবাস হতে সত্যায়িত হতে হবে। কোন দূতাবাস? স্পেনে অবস্থিত বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখান থেকে পাসপোর্টের কপিটি সত্যায়িত করিয়ে নিতে হবে। এরপর আপনাকে একজন প্রতিনিধি নিয়োগ দিতে হবে আপনার পক্ষে, বাংলাদেশে যিনি এই কাজটি করবেন, আপনার পক্ষে যিনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিবেন, মন্ত্রণালয় থেকে তুলবেন এবং আপনার কাছে পাঠাবেন, ওই ব্যক্তিকে অথরাইজেশন করে দিতে হবে। কিভাবে? এখানে লিখতে হবে আমার পুলিশ ক্লিয়ারেন্স সনদের আবেদনপত্র জমা হওয়ার জন্য এবং সনদ ইস্যু হওয়ার পর তা পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সংগ্রহ করার জন্য নিম্নলিখিত ব্যক্তিকে মনোনীত করলাম। আবেদনকারীর সাথে সম্পর্ক মানে আপনার সাথে ওই ব্যক্তির সম্পর্ক এখানে লিখতে হবে এবং ওই ব্যক্তির পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বর অথবা এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড নম্বর এখানে লিখতে হবে। এরপর মনোনীত ব্যক্তির নাম, ওই ব্যক্তির নাম এবং তার টেলিফোন নম্বর। আর ডান পাশে আপনার স্বাক্ষর দিতে হবে, আবেদনকারী স্বাক্ষর, স্পেনের বর্তমান ঠিকানা, আপনি যেখানে থাকেন স্পেনের ঠিকানা এখানে দিতে হবে, এরপর স্পেনের মোবাইল নম্বর, এরপর আবেদনের তারিখ, যে তারিখে আপনি আবেদনটি করলেন সেই তারিখটি এখানে লিখতে হবে। এরপর এই পাতাটিকে প্রিন্ট করে স্পেনে অবস্থিত বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে গিয়ে আপনাকে এভাবে একটি অ্যাটেস্টেশন করাতে হবে। অ্যাটেস্টেশন করে আপনি এই কপিটি বাংলাদেশে পাঠিয়ে দিবেন, যিনি আপনার পক্ষে কাজ করবেন তার কাছে পাঠিয়ে দেবেন। এরপর যে স্টেপগুলো পার করতে হবে সেগুলো আমি পরবর্তী ধাপে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ওই বিষয়ে আপডেট জানিয়ে দেব। আশা করি স্পেন প্রবাসীর জন্য বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য যে প্রাথমিক স্টেপ, প্রথম ধাপ, সেই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী স্টেপগুলো জানার জন্য লেটেস্ট ইনফো ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়ার মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।